তো যারা ভেবে নিয়েছো যে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে চাকরি করব, সেই নিয়ে তোমরা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ এবং আশায় বসে আছো যে কবে পরীক্ষা হবে, কবে প্রিলিমস এক্সাম হবে, বা কলকাতা পুলিশের বা বেঙ্গল পুলিশের এক্সামগুলি কবে নেওয়া হবে, রিক্রুটমেন্ট কবে কমপ্লিট করা হবে। দেখো এই ভিডিওটা তোমাদের জন্য। আমি পুরো ডিটেলস আলোচনা করব যে বর্তমান ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের কী পরিস্থিতি চলছে, আহ, প্রশ্ন ফাঁস, দালাল, এইসব চক্কর নিয়েও কিছু কথা বলবো। বর্তমানে তোমরা সকলেই জানো যে শিক্ষক বাতিলের যে খবর, 26,000 শিক্ষক বাতিল করা হয়েছে। তো এই শিক্ষক বাতিল হওয়ার কোনো ইফেক্ট কি বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টে পড়বে বা কতটা পড়বে এর ইফেক্ট, আমি সেসব নিয়ে আলোচনা করব। তো দেখো, আহ, যারা প্রিপারেশন শুরু করেছো যে বেঙ্গল পুলিশ আমরা চাকরি করব, বা যারা এক দুবার ব্যর্থ হয়ে এখনও প্রিপারেশন করছো, কলেজে পড়ছো অথবা তোমরা এইচএস দিয়ে কেবল অ্যাপ্লাই করেছো, তো দেখো এই ভিডিওটা যারা সিনিয়র দাদা যারা দেখছো আমার, তারা হয়তো আমার কথার সঙ্গে রিলেট করতে পারবে কথাগুলোকে। আর যারা প্রথম প্রথম তোমরা বিগিনার্স পুলিশ কনস্টেবল এক্সাম দেবে, তো দেখো তোমাদের কিছু বিষয় অবশ্যই জানা দরকার, যে বিষয়গুলো আমি ক্লিয়ার করে দেবো তোমাদেরকে এখনই। দেখো, যারা যারা ভেবে নিয়েছো যে আমরা বেঙ্গল পুলিশেই চাকরি করব অ্যান্ড তোমরা বেঙ্গল পুলিশের জন্যই লেগে আছো, তাহলে আমি বলবো তোমরা এটা ভুল করছো। ঠিক আছে, বেঙ্গল পুলিশের পাশাপাশি তোমরা আরও অন্যান্য চাকরির পরীক্ষাগুলোও দাও এবং সেম রিলেটেড সিলেবাস অন্যান্য পরীক্ষাগুলো তোমরা বসো। অ্যান্ড সেকেন্ড, তোমরা প্রিপারেশনের পাশাপাশি টিউশন পড়ানোর চেষ্টা করো। আমি এই বলবো না যে তোমার ইনকামের জন্য তুমি টিউশন পড়াও। দেখো 8, 9, 10, যদি তুমি দু চারটেও ছেলে টিউশন পড়াও, এতে তোমার সব থেকে বড়ো হবে, তোমার প্রিপারেশনটা আরও মজবুত হবে। তার পাশাপাশি তোমার হাত খরচাও বেরিয়ে আসবে। তো কনস্টেবলের, বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে কতটা সময় লাগে তোমরা ভালোভাবেই জানো। কত কেস কাচারি, এই সেই, একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হতে হতে প্রায় 2 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত লেগে যায়। তো আমি বলবো, যারা প্রিপারেশন নিচ্ছ অন্যান্য এক্সামগুলিতে লেগে থাকো, প্লাস তোমরা টিউশন পড়াও, যাতে তোমার হাত খরচাটাও বেরিয়ে যায় এবং তোমার প্রিপারেশনটা আরও মজবুত হয়, যাতে তুমি এই পড়াশোনার মধ্যেই থাকতে পারো। দেখো, দ্বিতীয় কথা হচ্ছে যে 26,000 শিক্ষক ক্যান্সেল হলো। তো তোমরা সকলেই জানো যে পুলিশে সব সময় ডুপ্লিকেট হয়ে আসছে। বিগত বছরে তোমরা জানো যে লেডি কনস্টেবলে কীরকম গড়বড় হয়েছে, কতটা জালিয়াতি হয়েছে, অনেক মেয়েদেরকেই নাম্বার বাড়িয়ে ভরা হয়েছে, তোমরা সকলেই জানো। এবং প্রশ্ন ফাঁসের যে ব্যাপারগুলো, সেগুলোও তোমরা অনেকেই শুনেছো। তো এটা যে মিথ্যা তা তো নয়, তোমরা সকলেই জানো যে প্রশ্ন ফাঁসও হয়, দালালের মাধ্যমে অনেকজন ঢোকে। তো দেখো, এবছর যে রিক্রুটমেন্টটা হবে, আশা করছি অন্যান্য বছরের তুলনায় এবছরের রিক্রুটমেন্টটা অনেকটাই ফ্রেশ হবে। কারণ চারিদিকের প্রেশার আছে, চাপ আছে। তো রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে আশা করছি ভালোভাবেই। আর তোমরা অনেক জায়গায় শুনছো যে মে মাস, এপ্রিল মে মাস করে তোমাদের এক্সাম হতে পারে। তো দেখো, আমার মনে হয় না যে এপ্রিল মে মাস করে কোনো এক্সাম হবে, বা পিআরবি বোর্ডের থেকে কোনো নোটিফিকেশান আউট হয়েছে এক্সাম নিয়ে, কোনো নোটিফিকেশান নেই অফিসিয়াল। যারাই বলছে তারা সেটা নিজের মন মর্জি একটা মাস বলছে। তবে আমার মনে হয় না যে এপ্রিল মে মাস করে এক্সাম হবে তোমাদের। আমার মনে হয় যদি হয় তো সেপ্টেম্বর করে হতে পারে। ঠিক আছে, তবে তোমাদের ভোটের আগে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হবেই। ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে আশা করি। কলকাতা পুলিশ হোক না হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশটা হয়ে যাবে। কারণ পুলিশ হচ্ছে সবথেকে জরুরি একটা জিনিস। তোমরা বর্তমানে জানো যে কোনো কিছু এক জায়গায় ঝামেলা লাগছে পশ্চিমবঙ্গে, বাড়ি থেকে কেন্দ্র বাহিনীকে ডাকতে হচ্ছে, বিএসএফ ডাকছে, আর্মি ডাকছে। দেখো, এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা লজ্জার বিষয়। তোমার পুলিশের ভ্যাকেন্সিগুলোকে খালি রেখে মমতা চাইছে যে সেগুলোকে সিভিক পুলিশ দিয়ে এখন চালিয়ে দিচ্ছে। দেখো, যারা তৃণমূল করো বা অন্য পার্টি করো, আমি কোনো পার্টির হয়ে কথা বলবো না। তো সরকার মানে বেশি খরচা করতে চাইছে না, তোমার সব জায়গাতে পুলিশের কাজগুলোকে সিভিক পুলিশ দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। পুলিশে যে এত ভ্যাকেন্সি, সব জায়গাতে পোস্ট খালি রয়েছে, তা সত্ত্বেও সেগুলোকে পূরণ করছে না। আর একটা কেস, কোনো কিছুই হয় তোমাদেরকে কেসের কারণ দেখায় যে কেস লেগে গেছে, আমি কি করব, কোর্ট সিদ্ধান্ত দেবে, এই সিদ্ধান্ত দেবে। দেখো, বর্তমানে ওবিসি কেস লেগে আছে, ঠিক আছে, ওবিসির কেসটা ক্লিয়ার হোক, তারপর তোমাদের হয়তো এক্সামের ডেট দেবে। পরবর্তীকালে দেখবে আবার এক্সাম নিয়ে কোনো একটা কেস লাগলো, তারপর আবার মাঠ হওয়ার পর আবার ইন্টারভিউর সময় দেখবে আবার কেউ কেস করলো। দেখো, কিছু কেস আছে যেগুলো জেনুইন কেস, হ্যাঁ, করে যে হ্যাঁ এটা কেস করা দরকার, জেনুইন কিছু কারণ থাকে কেস করার। বাকি কিছু কেস আছে যেগুলো মানে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এগুলো ইচ্ছাকৃতভাবেই করা হয় রিক্রুটমেন্ট প্রসেসটাকে আরও ডিলে করানোর জন্য। দেখো, আমার নিজের ভাই, আমার বড় ভাই, সেও একটা সময় পুলিশে চাকরি করতো, এখন নেই। তো এই বিষয়গুলো আমিও ক্লিয়ারলি জানি।
যে কিভাবে কি হয় না হয়। তো অনেক সময় ইচ্ছাকৃতভাবে ডিলে করানোর জন্য অনেক কিছু রাস্তা বেছে নেয় সরকার, যদিও এটা ঠিক না। তো দেখো, এবছর ফ্রেশ রিক্রুটমেন্টটা হবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ দেখো, এটা খুবই সময় নিচ্ছে। তোমরা হয়তো ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে কবে হবে এক্সাম, কবে হবে এক্সাম। তো তোমরা ডিমোটিভেট হয়েও না, যুদ্ধক্ষেত্রকে ছেড়ে দিও না। এটাও একটা যুদ্ধক্ষেত্রই ধরতে পারো। তোমরা যতদিন না চাকরি পাচ্ছ, চাকরির কী পরিস্থিতি বুঝতেই পারছো। বিশেষ করে বেঙ্গল পুলিশের একটা রিক্রুটমেন্ট যদি কমপ্লিট হয়ে যায়, তুমি যদি সেই রিক্রুটমেন্টে জব না পাও, ভ্যাকেন্সি একটা ভ্যাকেন্সি যদি তুমি না নিতে পারো, দেখো তোমার জন্য 3টে সাল, লগভগ 2-3টে সাল তোমার পেরিয়ে যাবে আবার একটা রিক্রুটমেন্ট তোমার পেতে, ভ্যাকেন্সি পেতে। তো প্রিপারেশন যখন নিচ্ছই, আমি বলবো একটু ভালোভাবে প্রিপারেশন নাও, ভবিষ্যতের কথাটা ভেবে। কী পরিস্থিতি চলছে চারিদিকে, তো তোমাকে অন্যরকমভাবে কেউ মোটিভেট করতে আসবে না যে পর পর। ঠিক আছে? তো তোমরা যারা বিগিনার্স, নতুন প্রিপারেশন নিচ্ছ, তোমরা তোমরা ভাবতেই পারবে না যে তোমার কাছ থেকে কী করে 2-3 সাল 4 সাল পেরিয়ে চলে যাবে, তুমি ভাবতেও পারবে না। তো যারাই প্রিপারেশন নিচ্ছ টুকিটাকিভাবে বলবো তোমরা ভালোভাবে দুর্দান্ত রকম প্রিপারেশন নাও। আর ওটা বল। আর ফিজিক্যালি অনেকজন বলছিল ফিজিক্যালি কী করবো, দেখো ফিজিক্যালি অতটা কড়াকড়ি নাই। ফিজিক্যালি তুমি তখন ট্রাই করলে পাস হয়ে যাবে। আর যে বিষয়গুলো বলার, সেটা হচ্ছে যে দালালের চক্করে ভুল করেও পড়ো না। ঠিক আছে? এখন পরিস্থিতি চারিদিকে কী দেখতেই পাচ্ছ, কত বছর আগেকার 2016 সালের চাকরি এখন বাদ যাচ্ছে। ঠিক আছে? তো তুমি পাও, জেনুইনলি পাও, পড়াশুনো করো, মেহনত করো। আহ, তো তোমরা দেখছিলে দ্য বং সোলজার, আমি ছিলাম তোমাদের সঙ্গে আশিক। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই মন থেকে একটা লাইক দেবে, কারণ তোমার একটা লাইক আমার কাছে অনেক জরুরি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কারো যদি কোনো ডিফেন্স রিলেটেড কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয়, কোশ্চেন কতটা সহজ হবে দেখো, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, মক টেস্টগুলো দিচ্ছ, যদি মক টেস্ট 50-50-এর উপর পাচ্ছ, দেখো তোমরা ঠিকই আছো, 60-এর উপর পাচ্ছ, 50-60 ঠিক আছো। দেখো বেঙ্গল পুলিশ কনস্টেবলের কোশ্চেন যে বিশাল হাই ফাই হবে, যারা নতুন নতুন এক্সাম দেবো, প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা হয়তো ভাবছো যে বিশাল হাই ফাই কোশ্চেন হবে। এরকম কোনো কিচ্ছু না, কোশ্চেন হাই ফাই হবে না। কোশ্চেন একদমই সহজ হয়, বিগত বছরের প্রশ্নগুলো তুমি দেখো। বাস তোমাকে যেটা করতে হবে সেটা হলো সময় ম্যানেজমেন্ট, সময়ের ম্যানেজমেন্ট করতে হবে, কারণ তোমাকে 1 ঘন্টার মধ্যে তোমাকে 100টা প্রশ্ন করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ দুটোতেই যারা অ্যাপ্লাই করে রেখেছো, দেখো আশা করছি বেঙ্গল পুলিশটা রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু একটাই এক্সাম আর সেম সিলেবাস কলকাতা পুলিশও। তো লেগে থাকো যে মনের মধ্যে এটা গেঁথে নাও যে আমি দুটোর মধ্যে একটা ভ্যাকেন্সি আমি নেবই, একটা ভ্যাকেন্সি আমার। ঠিক আছে? এইরকম একটা টার্গেট নিয়ে করো, আর ডিমোটিভেট হয়েও না, প্রিপারেশনে লেগে থাকো। তো দেখা হচ্ছে আবার পরের কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।